বিজেপি যদি ক্ষমতায় না আসে তাহলে তারা একটা শেষ কামড় তো দেবেই। যে এবার তারা সরকারে আসবে আর দক্ষিণবঙ্গে একেবারে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবে। ভোটার স্লিপ নিয়ে বড় সড় আশঙ্কার কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা হলো প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকলে বেশি ভোট পড়ে, তেমন হলে রাজ্যের পোয়াবারও হতে পারে বিজেপির। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। ভোটের পরেও সঙ্গে রাখতে হবে ভোটার স্লিপ। কিসের ইঙ্গিত দিলেন? কিসের ইঙ্গিত বা পাওয়া যাচ্ছে? প্রথম দফায় 152 আসনে প্রায় 92% ভোটদানের হার নিয়েও এবার শাসক বিরোধী তরজা চোখে পড়ার মতন। বিজেপি যদি ক্ষমতায় না আসে তাহলে তারা একটা শেষ কামড় তো দেবেই, কারণ উত্তরবঙ্গে ঘেটে ঘ হয়ে গিয়েছে বিজেপি। তাই তারা জিগির তুলেছে যে এবার তারা সরকারে আসবে আর দক্ষিণবঙ্গে একেবারে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবে। কিন্তু এমনটা তো হওয়ার কোনো জায়গা দেখা যাচ্ছে না, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী আর বিরোধী দলনেতার কথাতেই তা স্পষ্ট হয়ে যাচ্ছে আসলে তারা বাংলায় নয় উত্তরবঙ্গে কটা আসন পাবে। বাংলায় প্রথম দফার ভোট মিটেছে সদ্য, এখন নজর দ্বিতীয় দফায়। আর ঠিক তার আগেই ভোটার স্লিপ নিয়ে বড় সড় আশঙ্কার কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন তিনি কথা বললেন? কিসের আতঙ্ক? তিনি বললেন, যাদের নাম আছে ভোটার লিস্টে ভোট দিয়ে ভোটার স্লিপ সঙ্গে রেখে দেবেন, এদের আমি বিশ্বাস করি না। বলে রাখা ভালো, 26-এর নির্বাচনে একাধিক নজিরবিহীন পদক্ষেপ করেছে কমিশন। ভোটার স্লিপের ক্ষেত্রেও নিয়মে বদল এনেছে। প্রথম দফায় 152 বিধানসভা কেন্দ্রের ভোটাররা ইতিমধ্যেই সেই ভোটার স্লিপের মাধ্যমে ভোট দিয়েছেন। বাকিদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে ভোটার স্লিপ। এবার আর কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীরা নন, ও বাড়িতে ভোটার স্লিপ পৌঁছানোর দায়িত্ব বিএলওদের। আর সেই ভোটার স্লিপেই রয়েছে সমস্ত তথ্য। তাই ভোটার স্লিপ গুছিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন শাসক দল, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার আত্মবিশ্বাসীভাবে প্রথম দফায় 152 আসনে ভোট পড়েছে 92%, যা বাংলার তো বটেই, ভারতীয় রাজনীতিতে ইতিহাস। রাজ্যের 16টি জেলাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে উৎসবের আবহেই ভোট দিয়েছেন। এদিকে ভোট প্রচারের মঞ্চ থেকে রেকর্ড সংখ্যক ভোট পড়া নিয়ে মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলেছেন, অধিকার রক্ষার জন্যই এত ভোট, এটা এসআইআর-এর অত্যাচারের ফল। এখন প্রশ্ন হলো, এই বিপুল ভোট বৃদ্ধি কি ইঙ্গিত করে? এটা বহু পুরনো তথ্য। ভোটার যারা বিশদরা রয়েছেন তারা ভালো জানেন। সেটা হলো প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকলে বেশি ভোট পড়ে, তেমন হলে রাজ্যের পোয়াবারও হতে পারে বিজেপির। কিন্তু সম্প্রতি একাধিক নির্বাচনে সেই মিথ ভেঙে চুরচুর হয়ে গিয়েছে। যার সর্বশেষ উদাহরণস্বরূপ বলা যেতে পারে বিহারের নির্বাচন, যেখানে ভোটার হার অনেক বাড়া সত্ত্বেও সরকারের বিরুদ্ধে ভোট পড়েনি, বরং বেশি আসন নিয়ে নীতিশ কুমার সরকার গড়েছেন। সম্প্রতি আরও একাধিক নির্বাচনে এই ট্রেন্ড দেখা গিয়েছে। তবে এই একটা তত্ত্ব সর্বজনীন বিদিত, বেশি ভোট মূলত নির্বাচনে সাধারণত ওয়েবার বা বড় ঝড়ের ইঙ্গিত দেয়। সেটা শাসকের পক্ষে হতে পারে অথবা বিপক্ষে। বাংলায় এবারের নির্বাচনে ভোট বৃদ্ধির কারণ এসআইআর। এক্ষেত্রে এসআইআর-এর বিরোধিতাতেও ভোট বাক্সে তার প্রভাব পড়তে পারে।
আর সেটা হলে কিন্তু শেষ হাসতে পারে অবশ্যই শাসক তৃণমূল। আপাতত দুই শিবিরেই জয়ের দাবি করতে পিছু ছাড়ছে না। তারা প্রত্যেকেই বলছে যে আমরা এবার জিতব। কিন্তু উত্তরবঙ্গে 152টি আসনে নির্বাচনের পর শুভেন্দু অধিকারী এবং অমিত শাহের যে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু একটা কথা স্পষ্ট, তারা আদৌ জানে না যে তারা কটা আসন পাবে। যদি তাই হতো, যদি তারা জেনেই যেত, তাহলে শুভেন্দু অধিকারীর বক্তব্য বা মন্তব্যে সিলমোহর দিত অমিত শাহ। কিন্তু তা তো তিনি দেননি। শুভেন্দু অধিকারী বলেছে 125টা পাবে, আর অমিত শাহ বলেছে 110টি পাবে। তাহলে কার কথা বিশ্বাস করবেন? বাংলার প্রতিটা কোন যিনি চেনেন সেই শুভেন্দু অধিকারী, উত্তরবঙ্গে একেবারে চষে ফেলা শুভেন্দু অধিকারী, পূর্ব মেদিনীপুরের গড় শুভেন্দু অধিকারী, তিনি যখন বলছেন, কিন্তু তার কথাতে বিশ্বাস করতে পারছেন না অমিত শাহ। আসলে বিষয়টা তার নয়, আসলে বিষয়টা ভয় পেয়ে গিয়েছে 92% ভোট পড়ায়, ভয় পেয়ে গিয়েছে বিহারের যে ফলাফল হয়েছিল সেই ফলাফল বাংলায় হয়ে যাবে না তো, শাসক দল বেশি আসন পেয়ে যাবে না তো, তাহলে কি বিজেপি 60-এর নিচে নেমে যাবে? এটাই কুড়ে কুড়ে খাচ্ছে বিজেপিকে। তাই তারা ভুল ভ্রান্তি বলে বেড়াচ্ছে, তারা ভুলভাল বকছে। এসআইআরের ভয়, ওদিকে ডিটেনশন ক্যাম্পের ভয়, বাংলার মানুষ আর কোনো রকম রিস্ক তারা নেয়নি, আর কোনো রিস্ক নেয়নি। তাই পরিযায়ী যারা শ্রমিক, সেই পরিযায়ী শ্রমিকরা দলে দলে এসেছে, তারা ভোট দিয়েছে কেন জানেন? মমতা ব্যানার্জি বা অমিত শাহের জন্য নয়, ভোট তারা দিয়েছেন নিজেদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য। যেভাবে এসআইআর হয়েছে, যেভাবে মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গিয়েছে, সেই আতঙ্কই মানুষকে পৌঁছে দিয়েছে একেবারে বুথের দোরগোড়ায়। যে কারণে সন্ধে 6টা পর্যন্ত 92% ভোট পড়েছে, যা বাংলার ইতিহাসে তো বটেই, ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে। 152টি আসনে যে পোল হয়েছে, সেই পোলে অবশ্যই ভয় পাচ্ছে বিজেপি, আর তাদের ভয় পাওয়ার কারণও রয়েছে। তারা হয়তো মনে করছে প্রতিষ্ঠান বিরোধী ভোট, আদতে কিন্তু নয়, প্রতিষ্ঠান বিরোধী ভোট নয়, বিজেপির বিরুদ্ধে গেছে ভোট। একথা একেবারে বুঝে গিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। তাই তো 152 আসনের নির্বাচনের পরে শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষের মুখে টু শব্দটি পাওয়া যাচ্ছে না। ইদানিং দেখেছেন তো, ভোটের পরে শুভেন্দু অধিকারীর লম্প ঝম্প বন্ধ হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারীর ওই যে বড় বড় বাতেলা, সেই বাতেলা বন্ধ হয়ে গিয়েছে। তার একটাই কারণ, এই দেখুন না, বলেছে অমিত শাহ থাকবেন। আমি তো বলবো 4 মে পর্যন্ত থাকুন, বাংলার ভোটের ফলাফলটা দেখে তারপরে আপনি যান। ত্রিপুরা, মণিপুর যাই হোক, মণিপুরে যেভাবে জ্বলছে জ্বলতে দিন। আপনার তো বাংলা দখল করারই মনোভাব, আপনি তাই বাংলা থেকে নড়ছেন না। তাই আপনাকে বলবো অন্তত 4 মে পর্যন্ত অপেক্ষা করে যান। আর এই যে এবার যাবেন, আগামী নির্বাচনগুলোতে আর এমুখো হবেন না। কারণ এই লজ্জার মুখ কোথায় ঢাকবেন আগে সেটা খুঁজুন। কারণ যেভাবে বাংলায় ভোট করাচ্ছে নির্বাচন কমিশন এবং বিজেপি, তাতে করে বাংলায় যে বিজেপি মুখ কোথায় যে লুকাবে তারা এখনো খুঁজে উঠতে পারছে না। কারণ 292টা মুখ রয়েছে, তো সেই মুখগুলো কোথায় লুকাবে, সেই লুকানোর মুখটা খুঁজছে। আর পরিবর্তনটা ওই স্বপ্ন যেরকম রয়েছে, স্বপ্নই থেকে যাবে, বাস্তব দেখতে পাবে না।
তো আজকের দাদা দিদির রাজনীতিতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমরা পাথেয় করে আগামী দিনে আপনাদের মতামত অনুযায়ী আমরা পরবর্তী ভিডিওতে সেই অংশটা তুলে ধরব।